2,16,00,000 হিন্দু খ্রিস্টান। জোনপুরের মূল গুড়া ছিলেন কে? মরহুম আল্লামা তিনি ইসলামে কলমা পাঠ করে মুসলমান হয়েছেন। জোর বলেন সুবহান। কল্পনার বাহিরে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া এত বড় খেদমত কি সম্ভব? তিনি লিখিত কিতাব জকিরায়ে কেরামত 53 নামার সামনে, এর ভিতরে আপনার লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল ঘোষণা করেন যে আমার রাসূল আপনি ঘোষণা করুন, যারা পূর্ণাঙ্গ দিনে জরুরি মাসলা মাসাইল জানে, যারা ইলম শিখে আর যারা ইলম শিখে না, দুই দল কি এক সমান এক বরাবর হইতে পারে? অন্ধ আর চক্ষুষ্মান এক বরাবর হইতে পারে? এইভাবে যারা পূর্ণাঙ্গ দিনে ইলম জানে আর যারা জানার কিছু দিয়ে এক সমান এক বরাবর হইতে और फरमाया अल्लाह ताला ने बैसी से बना सूरह फातिर में इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। बैशनंबर सूरह फातिर में अल्लाह বলেছে নিশ্চয় আল্লাহকে ভয় করে তার বান্দা সম্বন্ধে একমাত্র যারা আলেম তারাই ভয় করে। তখন প্রশ্ন বাজে না যে হাজারে হয়তো একজন দুজন প্রচলিত আলেম আর সব তো এরা আল্লাহকে ভয় করে না? প্রশ্ন বাজতে পারে কিনা? দেওয়া হলো আল্লাহর আইনে আল্লাহর হুকুম আকাম আদেশে যারা আপনার শিখে আমল করে একমাত্র তারা আল্লাহকে জানেন। একবারে গন্ডমূর্খ, কোন স্কুলগুলোর মাঝে পড়ে নাই, এও যদি আপনার শুনি শুনি আল্লাহর হুকুম আকাম গুলি শিখে আমল করে আল্লাহর কাছে সে আলেম। আর দুনিয়ার সমগ্র ডিগ্রিতে অর্জন করে যত শিক্ষা হাসিল করে কিন্তু আল্লাহ হুকুম হাকাম অর্থাৎ ফেকা আর কি আল্লাহ হুকুম হাকাম ইমানের পরে কয় ভাগ? 2 ভাগ। দেহ সম্পর্কে মসলাকে ফেকা বলা হয়, আত্মার মসলাকে ইলমে রাসূলুল্লাহ। 2 ভাগ শিক্ষা করলে আল্লাহর কাছে সে আলেম, আর 2 ভাগ শিক্ষা না করে 1 ভাগ সে 1 ভাগ না সে আল্লাহর কাছে কি না আলেম। এটা প্রত্যেকের জন্য ফরজ না? তাহলে একমাত্র যারা পূর্ণাঙ্গ ইলম জানে, ফিকহ জানে, মর্ম, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করো নফল না ফরজ? ফরজ। এই জন্য পূর্ণাঙ্গ ফিকহ শিখতে হবে কিনা? और फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मै युरिदिल्लाहु बिही खैरन युफक्किहु फिद्दीन। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান তাকে হেস্তুর দান ইচ্ছা করেন তাকে পূর্ণাঙ্গ দ্বীনের জ্ঞান দান করে। রাসূলুল্লাহ से आपने फरमाया बेशक अल्लाह ताला के एक शहर आरुश के नीचे में इसके खालिस से হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন নিশ্চয় আল্লাহ তাআলার একটা শহর আছে আরশের নিচে। জমিন থেকে আসমান পর্যন্ত কত? 500 বছরের রাস্তা। প্রথম আসমানটাও পুরু কত? 500 এইভাবে, দ্বিতীয় আসমান এইভাবে 500, এইভাবে আপনার 7 আসমান, ফাঁকা জায়গাটাও 500 বছর, আর ওই যে আসমানও পুরো আপনার 500 বছর। এর উপরে 2টা সাগর আছে, 2টা সাগর, উভয় সাগরের পানির গভীরতা 500 বছর আসতে। এরপর আল্লাহর কুরসি, এরপর আল্লাহর আরশ, সেই আরশের নিচে খালিস মিশকের শহর আছে, তাদের গেট আছে, দরওয়াজা আছে, তাতে একজন ফেরেশতা নিযুক্ত আছে। আরশ প্রকার প্রত্যেক দিন ওই ফেরেশতা
ঘোষণা করেন, শুন রাখো ওহে জগৎবাসীগণ, তোমরা শুনিয়া রাখো, যে শখসে মুলাকাত কিয়া উলামা কি, উসলি মুলাকাত কি আম্বিয়া কি, যে ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমদের সাথে, নিশ্চয় সেদিন সাক্ষাৎ কর 2,24,000 পয়গম্বরগণের সাথে। और से मुलाकात की अंबिया की, बेशक उसने मुलाकात की और आपकी। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো আম্বিয়া ইকরাম নবী রাসূলগণের সাথে, নিশ্চয় সে সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। और उसने मुलाकात किया रब की, फिर उसके से जन्नत है। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নিশ্চয় তার জন্য জান্নাত বেষ্টন। আল্লাহ হাদিস করে বর্ণনা করছেন, এক উদ্দেশ্য আছে না? এই যে হাদিস খান শোনার পর আগ্রহ সৃষ্টি হয় কিনা? যে ব্যক্তি ফিকাহ আসল তত্ত্বী কোরআন তত্ত্বী হক আলে হাদিস আর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে, সেজন্য 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর গণের সঙ্গে সাক্ষাৎ পেলে আলেম সাথে আপনার সাক্ষাৎ করার আগ্রহ সৃষ্টি হয় কিনা? যাতে মানুষ হাদিকে গ্রহণ করে, হাদিস থেকে দূরে না থাকে। হাদিস এটা হল মূল উদ্দেশ্য। फरमाया कुन आलिमान व मुतअल्लिमान मुस्तमान मुहिब्बान वला तकुन खावर व तहलिक। আল্লাহ বলছেন, ইসলাম প্রচার খাঁটি হক্কানি আলেম হও, মুতাআল্লিমান, যদি সম্ভব না হয় তার কাছে একজন নিয়মিত মুরিদ, ছাত্র, শিক্ষার্থী হও। যদি নিয়মিত ভাবে শিক্ষা গ্রহণের সুযোগ না থাকে মুস্তামান, তাহলে মাঝে মধ্যে গিয়া তার তালিম, তার ওয়াজ তোমরা শ্রবণ করো, শ্রবণকারী হও। কোন সময় যদি তাও মহৎ ঠেকা ওজন হয়ে পড়ে মুহিব্বান, তাহলে আলেমের মহব্বতকারী হইতেই হবে। বলা তেমন সাবধান, এই 4 স্তরের পরের স্তরে 5ম নম্বর হইব না। অথবা আলেম হইতে বলে না, তার কাছে নিয়মিত শিক্ষার্থী হইতে বলে না, তার কাছে গিয়া যে মাঝে মধ্যে যে অদৃশ্য শ্রবণকারী হইতে বলে না, মহব্বতকারী হইতে বলে না, তাহলে তুমি 5ম নম্বরে, তাহলে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাদিসে সাবিত হুয়া कि आलिम और मुतालिम हलाक नहीं होता। এই হাদিসে সাব্যস্ত হলো যে খাঁটি হক্কানি আলেম এবং তার কাছে যারা নিয়মিত শিক্ষার্থী, তারা ধ্বংস হবে না, জাহান্নামী হবে না। और आलिम और मुतालिम नहीं है वो आलिम का बहुत सुंदर, वो भी हलाक नहीं होता। আজ খাঁটি হক্কানি আলেম হইতে পারলো না, নিয়মিত সবসময় যেন শিক্ষার্থী হইতে পারলো না, কিন্তু তার তালিমি জলসায় গিয়ে বসিয়া শুনে, সেই ব্যক্তি আখিরাতে ধ্বংস হবে না। और अगर वसुन में ना होगा मोहब्बत रखते तो वो भी अलग नहीं होता। বেকায়দায় বসে মনে করে আরেক দেশে চলে গেছে, আরেক রাষ্ট্রে চলে গেছে, কিন্তু তালিম জলসায় আসাও কঠিন না। বেকায়দা হয়, তাহলে মোহাম্মত অন্তর রাখে, এই ব্যক্তি আখিরাতে কি হবে না? ধ্বংস হবে না।